প্রগতি বিদ্যানিকেতনের রজত জয়ন্তী উদযাপন। উপস্থিত সাংসদ, প্রাক্তন বিধায়ক, কাটিগড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতি সংঘ পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রগতি বিদ্যানিকেতনের 25 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি সহ কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, বিশিষ্ট সমাজসেবী তথা অল আসাম ক্রিয়েটর পাল কমিউনিটির রাজ্য সভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট লো, সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান, কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভম, নবীন চন্দ্র কলেজের অধ্যাপক অর্জুন দীপনাথ, কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক সহ বিশিষ্ট যন্ত্র প্রদীপ প্রজ্বলন করে রজত জয়ন্তী বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। সাংসদ পরিমল তার বক্তব্যে প্রগতি বিদ্যানিকেতনের সকল ধরনের সহযোগিতায় বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস প্রদান করেন। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, বাংলা মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। প্রগতি বিদ্যানিকেতনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিদ্যালয়ের পড়ুয়া সহ শুভাকাঙ্ক্ষীরা পরে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান শনি ও রবিবার হলেও বছরব্যাপী রয়েছে ঠেসা কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। মানব জীবনের সবচেয়ে বড় অধ্যায় বিদ্যাভ্যাস। আমরা এখানে যে কোনো জায়গায় যাচ্ছি, কেউ সার্কেল অফিসার, এখানে ডক্টর সাহেব আছেন, আমাদের এখানে হসপিটালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, এখানে ওসি আছেন, এখানে বিধায়ক আছেন, প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে আমরা সবাই এখানে যারা আছি, আমরা একটা অধ্যায় অতিক্রম করে এখানে এসেছি, যে অধ্যায়টার নাম বিদ্যাভ্যাস। আর মা ভারতীর কোলে আমরা যখনই জন্ম লাভ করেছি, তারপর থেকেই ক্রমাগত, আর এই বিদ্যাভ্যাসটা এরকম যে একবার দিলে শেষ হয়ে যায় না, জেনারেশন ওয়াইজ দিতে হয়। 25 বছরে একটা জেনারেশনকে আপনারা দিলেন, আর আগামী 50 বছরের কথা বলেছেন শ্রদ্ধার প্রধান শিক্ষিকা মহোদয়, যে আগামী 50 বছর পরেও যাতে আমরা গোল্ডেন জুবিলি করতে পারি, ঠিক তেমনি করে আরেকটা জেনারেশনের স্বপ্ন দেখছেন, যেখানে আপনারা জ্ঞান দেবেন, আমরা জ্ঞান গ্রহণ করব। আর এই যে জ্ঞান দেওয়াটা বড় কঠিন কাজ। আপনাদের স্কুলের নাম প্রগতি বিদ্যানিকেতন। এই যে বিদ্যা কথাটা, বিদ্যা দদাতি বিনয়ান, বিনয়ান জাতি পত্রতাম, পত্রতাম ধনবাদ প্রতি ধনা ধর্ম তত সুখম। বিদ্যা বড় সাংঘাতিক কথা। বিনয় দান করবে, শ্রদ্ধা দান করবে, শুধু শ্রদ্ধার বিনয় নয়, জ্ঞান দান করবে। তার মধ্যে দিয়ে এই বিনয় থেকেই পাত্রত্ব লাভ হবে, আর পাত্রত্ব লাভ হলেই ধর্ম, সুখ, সম্পদ সব আসবে। এই ক্ষেত্রে আজকের দিনে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সমগ্র বিশ্বের মধ্যে, আর উদ্দেশ্য যদি জ্ঞান দেওয়ার জন্য হয় বা বিদ্যা দেওয়ার জন্য হয়, তাহলে কোনো জায়গায় বাধা বা অর্চন আসতে পারে না। আর এই কাজটা আপনারা দেখিয়ে দিলেন। You want that education by which character is formed. Character চরিত্র নির্মাণ হবে। চরিত্র কোন জায়গায় নির্মাণ হবে? তার বিজ্ঞানে নির্মাণ হবে, তার জ্ঞানে নির্মাণ হবে, তার জীবন শৈলীতে যে যে চরিত্রের প্রয়োজন, সব চরিত্র যাতে গতিশীল হয়, তার জন্য শিক্ষা চাই। তার মেধা বাড়ে, তার জন্য ইন্টেলেক্ট ইজ এক্সপার্টেড, তার জন্য আপনারা এখানে ছোট্ট বাচ্চারা, খুব ভালো লেগেছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে তারা সমাজের বিভিন্ন স্তরের বৈজ্ঞানিক দিকগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছে। অভিভাবক হিসেবে ছাত্র পাঠিয়ে আপনারা চেষ্টা করে যাচ্ছেন যে স্কুলটার প্রগতি হোক। গতি থাকলেই তো প্রগতি হবে।
আমাদের পাশে দাঁড়াতে পারি তা আমাদের ভালো লাগবে। আমাদের ভালো লাগবে এই জন্যে যে আজ থেকে 50 বছর আগে সমাজের যারা বিশিষ্ট জনেরা, সমাজকে নিয়ে যারা চিন্তা করেন, যারা সমাজকে ভালোবাসেন, যারা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তারা স্কুলের স্থাপনা করেছিলেন। আর আমরা এখানে আছি অনেক প্রাক্তন জেলা পরিষদ, প্রাক্তন বিধায়ক, আমি বর্তমান সাংসদ। আমরাও তো রাজনীতি করতে পারি, কিন্তু সমাজকে ভালোবেসেই রাজনীতি করি আমরা। কাজেই আমরা আগামী দিনে আপনাদের পাশে থাকবো। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি